আজ আমি গিয়েছিলাম মাগুরা মোহাম্মদপুরের এনএফসি রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। মূলত আজ যাচ্ছিলাম আমরা আমাদের গ্রামের বাড়ির থেকে বাসায় যেতে যেতে প্রায় রাত 9টা বেজে গিয়েছিল। আর এত রাতে বাসায় গিয়ে কোনো কিছু রান্না করতে ইচ্ছা হয় না, তাই ভাবলাম বাহির থেকে কিছু খাবার কিনে নিয়ে যাই, তাহলে আমাকে বাসায় গিয়ে আর কষ্ট করে সবার জন্য রান্না করতে হবে না। কিন্তু এই ভাবনা সফল করতে গিয়ে তো আমার কাছ থেকে প্রায় 1000 টাকা খসেই পড়ছে। মানে যা যা বাহির থেকে খাবার কিনছিলাম সব বিল আমাকেই দেওয়া লাগছে। বর্তমানে বাহির থেকে কোনো কিছু খাইতে গেলেই কিন্তু 1000 টাকার নোট ভাঙা লাগে, সেই টাকাটা আর বাসা পর্যন্ত ফেরত যায় না। আপনাদের কাদের সাথে এমনটা হয় আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আপনারা শুরুতেই তো দেখলেন এনএফসি রেস্টুরেন্টের ভিতরটা কত সুন্দর করে সাজানো রয়েছে। আমি কিন্তু মোহাম্মদপুরের এই এনএফসি রেস্টুরেন্টের খাবার আগেও অনেকবার খেয়েছি, কিন্তু আজ এই প্রথম ভিতরটা দেখলাম। আর এখানের খাবারের কোয়ালিটি গুলো মোটামুটি অনেক ভালো। আমি তো যা খাবার খাই প্রায় এখান থেকেই কিনে খাই। এই এনএফসি রেস্টুরেন্টের অপোজিট সাইডে আরেকটা রেস্টুরেন্টও আছে, ওইখানের খাবারের কোয়ালিটিটা আমার একদমই ভালো লাগে না। টাকাও যায় কিন্তু খাবার একদমই খেতে পারি না। এই জন্য আজ খাবারগুলো এখান থেকেই নিচ্ছিলাম। আমরা কিন্তু ছিলাম 2 জন মানুষ, পারলে রাতে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়তে পারতাম। আর এইরকম করে করে কিন্তু অনেক মানুষের শরীরই খারাপ করে ফেলে। আমি কিন্তু আগের বেশিরভাগ দিনগুলোতেই এইরকম করতাম, কিন্তু নিজের শরীরের কথা চিন্তা করে এমনটা করা বাদ দিয়ে দিয়েছি। যদিও জানি রেস্টুরেন্টের খাবারগুলো খুব একটা হেলদি না, তারপরেও আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আমরা কিন্তু আমাদের সব খাবারগুলো বাসায় পার্সেল নিয়ে যাচ্ছিলাম, কারণ অনেক দূর থেকে জার্নি করে এসে ভালো করে ফ্রেশ না হয়ে কোনো খাবার খেতে অস্বস্তিকর লাগবে। আর সাথে তো ছিল আমাদের এক গাদি ব্যাগপত্র, যা কিনা টানাটানি করতে একদমই ভালো লাগতেছিল না। এজন্য ভাবলাম খাবারগুলো বাসায় পার্সেল নিয়ে গেলে শান্তি করে খেতে পারবো। আর আমরা 2 জন মানুষের জন্য যতটা পরিমাণের খাবার নিয়েছিলাম তা আমরা পুরোপুরি খেতে পারতাম না, এটা কিন্তু আমরা ভালোই জানতাম। রাতের খাবার আমরা খুবই কম পরিমাণে খেয়ে থাকি, কিন্তু যেদিন এইসব বাইরের খাবার খাওয়া হয় সেদিন একটু বেশি পরিমাণে খাওয়া হয়ে যায়। তাও আমাদের অনেকটা খাবার বেঁচে ছিল। আরো একজন মানুষ প্রায় ভরপুর খাবার খেতে পারতো এমন পরিমাণের খাবার বেঁচে ছিল। আমরা কিন্তু খাবার নিয়ে আসছিলাম 4টা নান রুটি, একটা চিকেন চাপ আর 2 প্লেট মোরগ পোলোয়া। আর এখানে নান রুটি ও চিকেন চাপের সাথে অনেকটা পরিমাণের মেয়োনিজ দিয়ে দিয়েছিল। আর আমি সালাড আইটেমের মধ্যে নিয়ে নিয়েছিলাম শসা, লেবু, কাঁচামরিচ ও জলপাই। আপনারা কেউ কি কখনো মোরগ পোলোয়ার সাথে জলপাই খেয়ে দেখছেন? খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আপনাদের এই 2টা খাবারের আইটেমের মধ্যে কোন খাবারটা বেশি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের জাস্ট নান রুটি আর চিকেন চাপ খেয়ে কিন্তু পেট ফুল ভরে গিয়েছিল, ভাত একদমই খেতে ইচ্ছা করছিল না। আপনাদের কারুর বাসা যদি মাগুরা মোহাম্মদপুরে হয়ে থাকে তাহলে বলে যাবেন এখানকার কোন খাবারটা সব থেকে জনপ্রিয়। আমি এখানে থাকতে থাকতে তা একবার ট্রাই করতে চাই। আমি এখানে আছি প্রায় 2.5 বছর, তাও এখনো জানি না যে এখানকার জনপ্রিয় খাবার কি। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।